সত্যি কথা, বিধায়ক জেতা মানে পৌর পরিষেবার পরিবর্তন হয় না। তার কারণ আমাদের হাতে পৌরসভা নেই। পৌরসভা তৃণমূলের বোর্ড ছিল, অধিকাংশ রিজাইন করবার জন্য বোর্ড ভেঙে গেছে এবং আগেই ভাইস চেয়ারম্যান তারা ইস্তফা দিয়েছে। এখন মুশকিল হচ্ছে পৌরসভার কাছে কোনো ফান্ড নেই। এরা যে ছেড়ে চলে যাচ্ছে তার মূল একটাই কারণ, পৌরসভার হাতে পয়সা নেই। এবং শুধু পয়সা নেই না, মাইনে দেওয়ার মতো পরিস্থিতি নেই। যারা এত হারে এরা একটা সময় লোক ঢুকিয়েছে, আমরা দেখেছি গত ৩-৪ বছরই একই পরিস্থিতি, যে প্রত্যেক ২-৩ মাস অন্তর আন্দোলন হয়, সেখানে মাইনে দিতে পারে না বলে গন্ডগোল হয়। মূল সমস্যা হচ্ছে যা কাজে লোক লাগবে তার থেকে অনেক বেশি লোক এরা নিয়োগ করেছে। প্রত্যেকটা কাউন্সিলর নিজের মতো করে নিজের ওয়ার্ডে লোক নিয়োগ করেছে। এবার এর দায় পৌরসভা নিতে পারছে না। পৌরসভার মাথা ভারী প্রশাসন হয়ে গেছে। আজকে যেখানে ৫-৬০০ লোকে পৌরসভা চালানো যায়, কর্পোরেশন চলছে মাত্র ৬০০ লোকে, আর এখানে ২৬০০ লোক। এই যে এক্সেস ২০০০ লোক, এই এক্সেস ২০০০ লোকের ব্যয়ভার কে গ্রহণ করবে? এবার এরা এটা পারছে না বলে এরা পদত্যাগ করে পালিয়ে গেছে। আমি গত রথের সময় ইও সাহেব মানে এক্সিকিউটিভ অফিসারকে আবেদন করেছিলাম যে রাস্তাগুলোকে যাতে মেরামত করা যায়। রথ যাবে, জগন্নাথ দেবের রথ যাবে, সেখানে রাস্তার এই বেহালদশা, রথ যাবে কি করে? তিনি আমাকে জানিয়েছিলেন যে পৌরসভার কোনো ফান্ড নেই, ফান্ডলেস হিসাবে পৌরসভা চলছে। অতএব এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে এর থেকে বেশি উন্নয়ন করা একেবারেই সম্ভব না। আমরা কোঅর্ডিনেটর বসিয়েছি বিভিন্ন জায়গায়। নর্দমা পরিষ্কার করতে গিয়ে, মানে হাইড্রেন গুলো পরিষ্কার করতে গিয়ে দেখা গেছে যে ৬ ফুট ৮ ফুট ডিপ ড্রেন, তার উপরে মাত্র ১ ফুট পড়ে রয়েছে, বাদ বাকিটা পলিতে ভর্তি। সেই পলি তোলা হয়েছে। এখন দেখবেন বিভিন্ন জায়গায় যেখানে আগে ৭ দিন ৮ দিন ১০ দিন জল জমতো, সেটা এখন কয়েক ঘন্টায় নেমে যাচ্ছে। এরকম একটা পরিস্থিতি হয়েছে, কিন্তু সব জায়গায় হয়নি। কিছু কিছু ওয়ার্ডে যেখানে বেশি জল জমতো, যেমন পীরতলা, ইঞ্জিনিয়ার বাগান, এগুলোতে আমরা বেশি জোর দিয়েছি। তো এবার আমাদের কোঅর্ডিনেটররা কাজ করছে, যথাসম্ভব চেষ্টা করছে, কিন্তু সেখানেও অসুবিধা। লেবাররা গত মাস থেকে পয়সা পাচ্ছে না। এবার লেবারদের পয়সাটা পেমেন্ট হবে কি করে? এখন তো কোঅর্ডিনেটর নেই, যতক্ষণ না অ্যাডমিনিস্ট্রেটর মানে আমাদের বোর্ড নেই, যেহেতু চেয়ারম্যান সই করবে না বা করবার এখতিয়ার নেই, আর চেয়ারম্যান রিজাইন করেছে, তাই এদের মাইনে হচ্ছে না। এবার যতক্ষণ না অ্যাডমিনিস্ট্রেটর বসছে, এদের মাইনে দেওয়াও সম্ভব না। সেটারও অবস্থা খুব সঙ্গীন। আস্তে আস্তে লেবার যদি কাজ বন্ধ করে দেয়, তাহলে অবস্থা আরো খারাপ হবে। অতএব যতক্ষণ না নির্বাচিত নতুন বোর্ড আসছে, ততক্ষণ আমাদের পারফরমেন্স দেখার মতো হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। একই হাল পঞ্চায়েতের ক্ষেত্রে, পৌরসভা যেরকম বলছেন, পঞ্চায়েতেও কিন্তু বিভিন্ন জায়গায় নিকাশি সমস্যা হচ্ছে। মানুষ এর জন্য দুটো সমস্যা আছে। নিকাশি ব্যবস্থায় সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের সাধারণ মানুষ যারা আজকে আপনার কাছে অভিযোগ জানাচ্ছে, তাদেরকে নিজেদের সচেতন হতে হবে। দেখবেন যে কোনো গ্রিন সিটিতে যদি আপনি যান, আপনি খেয়ে একটা রেপার ফেলবেন, একটা বাচ্চা ছেলে যদি ওখানকার সামনে থাকে, সে তুলে নিয়ে গিয়ে সেটা ডাস্টবিনে ফেলবে। সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে যেসব নিকাশি নালাগুলো ভর্তি আছে, সেখানে লোকের তোষক বালিশ থেকে শুরু করে প্লাস্টিকে ভর্তি। পরিষ্কার করানো হচ্ছে, ১৫ দিনের মধ্যে প্লাস্টিকে আবার জাম্প হয়ে যাচ্ছে। অতএব মানুষকে একটু সচেতন হতে হবে। সবাই যদি সহযোগিতা না করে, আমরা পরিষ্কার চুঁচুড়া শহর করতে পারবো না। শুধুমাত্র প্রশাসনের ক্ষেত্রে বা মিউনিসিপ্যালিটি পঞ্চায়েতের ক্ষেত্রে এই কাজ করা অসম্ভব। মানুষকে সচেতন হতে হবে। কেউ বাড়ির কোনো প্লাস্টিক নর্দমায় ফেলবে না, এই অঙ্গীকার যদি সবাই আমরা করতে পারি, আমরা কথা দিচ্ছি ৬ মাসের মধ্যে আমরা হাল ফেরাতে পারবো। কিন্তু এই সহযোগিতা সবাইকে করতে হবে। সবাই যদি মনে করে শুধু প্রশাসন বা পৌরসভা পঞ্চায়েত এরাই সবকিছু পরিষ্কার রাখবে আর আমরা যথাযথ প্রক্রিয়ায় নোংরা বারবার করতে থাকবো, তাহলে মেনটেন করা খুব অসম্ভব।